সুখধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য একটা ভালো বা খুশির খবর শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে মা এবং শিশুদের আইসিডিএস সেন্টারের বা অঙ্গনওয়াড়ি সেন্টারের মা এবং শিশুদের ডিম এবং সবজির দাম বৃদ্ধি পেল। তো কার ক্ষেত্রে ডিমের দাম বৃদ্ধি পেল, কার ক্ষেত্রে সবজির দাম বৃদ্ধি পেল সেটা অর্ডার পড়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমি শেষে বলেও দেব যে বর্তমান মূল্য কি হলো আর আগে কি ছিল। তো আসুন দেরি না করে শুরু করি। তো অর্ডারটা কি বলছে দেখুন, ৩১শে জুলাই ২০২৬ এই অর্ডারটা বেরিয়েছে। তো সেখানে বলা হচ্ছে, দেখুন অর্ডারে কি বলা হচ্ছে, এই অর্ডারগুলো যখন কিছু বৃদ্ধি পায় তখন এটা অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে জানাতে হয় ডিপার্টমেন্ট থেকে। তো দেখুন কি বলছে, আই এম ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য, আমি সংক্ষেপে পড়ে দিচ্ছি। আচ্ছা, সাবজেক্টটা হচ্ছে এনহান্সমেন্ট অফ কস্ট নন থ্রু টপ আপ ফ্রম স্টেট গভর্নমেন্ট ফর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম আন্ডার, এই যেটা রয়েছে প্রোগ্রামটা, এই সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 এই স্কিমটার উপরে আইসিডিএস চলছে, সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0। তো এখানে বলছে যে রাজ্য সরকার, শুধুমাত্র রাজ্য সরকার এখানে একটা টপ আপ দিচ্ছে। টপ আপ মানে অ্যাডিশনাল একটা টাকা দিচ্ছে শুধুমাত্র রাজ্য সরকার, ঠিক আছে? এবার দেখুন কি বলছে, আই এম ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু স্টেট দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু প্রোভাইড অ্যাডিশনাল টপ আপ টু সাপোর্ট টু existing rate of supplementary nutrition program under Shakham Anganwadi and Poshan 2.0 as communicated by department memo number এত এটা এই আগের এই একটা নিয়মের কথা বলা হচ্ছে। এখানে কিছু অর্ডার, স্পেসিফিক্যালি কিছু অর্ডারের কথা বলা আছে। বাই অ্যান অ্যামাউন্ট অফ ₹2 per meal per day in respect of hot cooked meal and morning snacks served at Anganwadi centers উইথ এফেক্ট ফ্রম ১/৮/২০২৬ ইন দ্য ম্যানার অ্যাজ ফলোস। দেখুন এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই আর কি, মূল কথা যেটা সেটা হচ্ছে পার ডে পার বেনিফিশিয়ারি ৳2 করে বৃদ্ধি পাচ্ছে। কবে থেকে সেটা এফেক্ট হবে? ১/৮/২০২৬ থেকে। এখানে যে ইংরেজিগুলো রয়েছে অত মানের দরকার নেই। মূল জিনিস যেটা সেটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য মাথা পিছু প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য ৳2 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবার কোন ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে সেটা আলোচনা এখানে নিচে বলা আছে, সেটা দেখাচ্ছি। এবং কবে থেকে বৃদ্ধি পাচ্ছে আবার বলছি, ১/৮/২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬ সালের ১লা আগস্ট থেকে, ঠিক আছে? এবারে একটু আমরা দেখে নিই কার ক্ষেত্রে কত টাকা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখুন এখানে বেনিফিশিয়ারি ক্যাটাগরি রয়েছে, এক্সিস্টিং রেট বর্তমান রেট রয়েছে, আর টপ আপ ফ্রম স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের তরফ থেকে একটা অ্যাডিশনাল টাকা দেওয়া হচ্ছে। এখন বেড়ে সেটা কত হলো? তো দেখুন ৬ মাস থেকে ৬ বছরের যে শিশু যাদের খাবার অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দেওয়া হয় তাদের এক্সিস্টিং রেট ছিল এসএনপি ৳৮। এই ৳৮ মধ্যে ডিম, চাল, ডাল সবই কিন্তু থাকে, ঠিক আছে? যে টাকাটা অঙ্গনওয়াড়ি দিদিরা, জানেন আপনারা, রিইম্বার্স মোডে পান, অর্থাৎ খরচা করার পরে ফেরত পান, সেটা হচ্ছে ডিম, সবজি, আলু ইত্যাদি তারা পান। মানে এই কটাই তারা পান। বাকিগুলো আইসিডিএস সেন্টারে অফিস থেকে সাপ্লাই দেওয়া হয়, যেমন চাল, ডাল, তেল, যাই হোক। এইবারে দেখুন, তাহলে এটা ৳৮ ছিল। এই ৳৮ মধ্যে কিন্তু সব রকম থাকে, ঠিক আছে? এই ৳৮ তারা রিইম্বার্সমেন্ট পান না। তো ৳৮ ছিল, সেই ৳৮ বেড়ে হলো কত? সেই ৳৮ বাড়ানো হলো, বাড়ানো ৳2 হলো, বেড়ে হলো ৳10, ঠিক আছে? এই ৳2 যে বৃদ্ধি হয়েছে, এই ৳2 টোটালটাই অঙ্গনওয়াড়ি দিদিরা রিইম্বার্স মোডে পাবেন, ঠিক আছে? আচ্ছা, প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যানদের ছিল ৳৯.৫, ৳2 বাড়লো, ৳11.50 হলো। এক্ষেত্রেও কিন্তু এই যে টাকাটা, এর মধ্যে অন্য কিছু খরচও ঢুকে থাকে। তারপরে দেখুন, সিভিয়ারলি অ্যাকুইট ম্যালনারিশ যারা আছে তাদের ক্ষেত্রে ৳12 ছিল, সেটা ৳2 বাড়লো, ৳14 হলো। একই রকম সিস্টেম। এই যে বৃদ্ধিটা হচ্ছে, এই বৃদ্ধির গোটাটাই অঙ্গনওয়াড়ি দিদিরা রিইম্বার্সমেন্ট মোডে পাবেন, অর্থাৎ কিনা তারা খরচা করার পরে যে পয়সাটা পান সেটা পাবেন। এবার দেখুন কি বলছে, দ্য এক্সপেন্ডিচার অন অ্যাকাউন্ট অফ দ্য অ্যাবাভ revision shall be accounted for cost of procurement of eggs on days when full eggs are provided, that is day 135 অর্থাৎ সোম বুধ শুক্র আন্ডার HCM as per এসএনপি মেনু ইন ফুললি অপারেশনাল অঙ্গনারি সেন্টার ভাইড মেমো নাম্বার। এই মেমো নাম্বারে সামান্য একটু প্রিন্টিং মিস্টেক আছে, কারণ এই মেমো নাম্বারটা আমার যতদূর মনে হচ্ছে এই মেমো নাম্বার। তো এখানে দেখুন ৩৫৬৬ আছে। যাই হোক, এটা যেটা আগের এসএনপি কস্ট নর্ম ছিল সেইটা। যাই হোক, তো এই অর্ডার অনুযায়ী যেটা আর কি বলা ছিল, ইন রেসপেক্ট অফ অল ক্যাটাগরিজ বেনিফিশিয়ারিজ, বলছে যে সোম বুধ শুক্র এই দিনগুলোতে সমস্ত বেনিফিশিয়ারি যেদিন ফুল এগ পায়, মানে গোটা ডিম পায়, সেই ডিমের দাম ৳2 করে বৃদ্ধি পেয়েছে সোম বুধ শুক্রর ক্ষেত্রে, ঠিক আছে? এখানে একবার বলেছে এই কথাটা, এখানেও আর একবার বলা আছে। এখানে বলা আছে যেটা, সেটা হচ্ছে
ডে 135 অর্থাৎ সোম বুধ শুক্র শিশু এবং মা উভয়েরই ডিমের দাম বৃদ্ধির জন্য এই 2 টাকা বৃদ্ধি করা হলো। ঠিক আছে, যা পড়ে আমি বুঝলাম। তারপরে দেখুন কি বলছে, অন ডেজ হোয়েন হাফ অফ অ্যান এগ ইজ বিং সার্ভ টু চিলড্রেন অ্যাজ মর্নিং স্ন্যাক্স, যে দিনগুলোতে অর্ধেক ডিম মর্নিং স্ন্যাক্স হিসাবে শিশুদেরকে সার্ভ করা হয়, দ্য রিমেইনিং টপ আপ উড বি অ্যাকাউন্টেড ফর কস্ট অফ প্রকিউরমেন্ট অফ পটেটোস ভেজিটেবলস ইন রেসপেক্ট অফ চিলড্রেন ইন দ্য ফলোয়িং ম্যানার। তাহলে অন্য দিনগুলোতে, যে দিনগুলোতে শিশুদেরকে হাফ ডিম দেওয়া হয় মর্নিং স্ন্যাক্স হিসেবে, সেই দিনগুলোতে রিমেইনিং টপ আপ যেটা থাকছে, মানে অবশিষ্ট যে টপ আপ বা অ্যাডিশনাল টাকাটা থাকছে, সেই টাকাটা কিভাবে দেওয়া হবে সেই হিসাবটা এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে 1, 2, 3-এর কথা, 1, 3, 5 অর্থাৎ সোম বুধ শুক্র ডের কথা বলা হচ্ছে, তারপরের যে দিনগুলোর কথা বলা হচ্ছে সেখানে শিশুরা কিভাবে পাবে বলা হচ্ছে, তারপরে মায়েরা কিভাবে সব দিন পাওয়া হবে সেটাও বলা হচ্ছে, একবার দেখে নিন। তো দেখুন কি বলছে, শিশুদের ক্ষেত্রে মর্নিং স্ন্যাক্স ফর চিলড্রেন ফর ডে 2, 4, 6, আগেই 1, 3, 5 মানে সোম বুধ শুক্র বলা হয়ে গেছে। আবারও বলছি, সেখানে শুধুমাত্র ডিমের দাম 2 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে এই দিনগুলোতে, অর্থাৎ সোম বুধ শুক্রর ক্ষেত্রে। এইবারে মঙ্গল বৃহস্পতি শনির ক্ষেত্রে মানে 2, 4, 6 এই দিনগুলোর ক্ষেত্রে কি করা হচ্ছে, 2 মানে হচ্ছে মঙ্গল, ঠিক আছে, 4 মানে হচ্ছে বৃহস্পতি, 6 মানে হচ্ছে শনি, মঙ্গল বৃহস্পতি শনি। এখানে দেখুন হাফ ডিমের জন্য 1 টাকা বৃদ্ধি করা হচ্ছে, বলা আছে প্রকিউরমেন্ট অফ এগ হাফ অ্যাজ মর্নিং স্ন্যাক্স অ্যাজ টপ আপ অফ রুপিস 1। আচ্ছা, আর আমি এখানে ইংরেজিটা পড়ছি না, এখানে দেখবেন একটু পড়ে নেবেন। এখানে আরও কিছু বলার আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন এখানে বলছে শিশুদের ক্ষেত্রে ওই মঙ্গল বৃহস্পতি শনিতে অ্যাডিশনাল মানে অতিরিক্ত যা ছিল তার সাথে আরও বাড়ানো হচ্ছে, পটেটো পাবে 70 পয়সা, আগে ছিল 98 পয়সা, তার সঙ্গে যুক্ত হবে 70 পয়সা। ঠিক ওই দিনগুলোতে ভেজিটেবলের জন্য শিশুরা পেত 11 পয়সা, এখন অতিরিক্ত পাবে 30 পয়সা। ঠিক আছে, তাহলে দেখুন এখানে 1 টাকা, এই যে 70 পয়সা 30 পয়সা, টোটাল 2 টাকা যেটা পার ডে পার বেনিফিশিয়ারি বাড়ানো হয়েছে, এটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনির ক্ষেত্রে শিশুদের, মানে যেদিন খিচুড়ি দেওয়া হয় সেদিন শিশুদের ক্ষেত্রে এই রকমভাবে পয়সাটা দেওয়া হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, অন অল ডেজ দ্য কমপ্লিট টপ আপ of rupees 2 would be accounted for cost of procurement of eggs for pregnant women and lactating mothers, অর্থাৎ প্রসূতি মা, গর্ভবতী মায়েদের প্রত্যেক দিনের জন্য ডিমের দামের জন্যই 2 টাকা বাড়ানো হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পটেটো বা ভেজিটেবলের জন্য পয়সা বাড়ানো হচ্ছে না। এইবার চট করে আমরা একটু দেখে নিই যে এর আগে রেট কি ছিল। ঠিক আছে, দেখুন আগের রেটটা আপনারা জানেন, আমি তবু একবার একটু দেখিয়ে দিচ্ছি। তো সোম বুধ শুক্র এই দিনগুলোর জন্য শিশুরা 6.5 টাকা করে ডিমের দাম পেত। আচ্ছা, সোম বুধ শুক্রর পরে মঙ্গল বৃহস্পতি শনি শিশুরা হাফ ডিমের জন্য 3 টাকা 25 পয়সা পেত। আচ্ছা, যেটা একটু আগেও বলেছিলাম, পটেটো মানে এই দিন কিন্তু খিচুড়ি হয়, খিচুড়ির জন্য পটেটো 98 পয়সা আর ভেজিটেবল 11 পয়সা শিশুদের ক্ষেত্রে এটা। ঠিক আছে, এটা আমি পরেও একদম চার্ট করে দেখিয়ে দিচ্ছি। আরটি ফুডের রিভিশন কিছু বলেনি, আমি এটা কিছু বলছিও না। ঠিক আছে, এইবারে দেখুন কি বলছে, প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান যারা আছে তাদের সোম বুধ শুক্রের ক্ষেত্রে তারা 6.5 টাকার ডিম পেত, আর পেত হচ্ছে আলু পেত তারা 84 পয়সা। ঠিক আছে, আচ্ছা এতদিন পর্যন্ত তাই হয়ে এসছে, এটা কিন্তু অপরিবর্তনীয় এই যে আলু আর সবজি মায়েদের ক্ষেত্রে। ঠিক আছে, আর মঙ্গল বৃহস্পতি শনি অর্থাৎ ডে 2, 4 আর 6 এর ক্ষেত্রে ওই 6.5 টাকার একটি ডিম যেটা বৃদ্ধি পাচ্ছে, আর ভেজিটেবল পেত 23 পয়সার, আর এখানে দেখুন 1 টাকা 40 পয়সার পটেটো পেত মায়েরা। এইবার দেখুন, এইটা হচ্ছে উপরে আগে ছিল, এটা নিয়ে আমি আলোচনা করছি না। এইটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, তার কারণ যখন আপনারা ভেজ বিল জমা দেবেন তখন কিন্তু এইরকমভাবে হিসাব করতে হবে। এক একটা অফিস এক এক রকমভাবে ভেজ বিলের হিসেব নেয়, কেউ ভাগ ভাগ করে নেয়, কেউ টোটালটা করে নেয়। আমি একবার আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রেটটা হতে পারে, ভিডিও পজ করে আপনারা দেখে নেবেন। যদি ভুল হয় আমার হিসেবে কমেন্ট করে জানাবেন, তো ভুলও হতে পারে তাড়াহুড়ো করে করা। তো দেখুন এটা হচ্ছে 1, 3, 5 নম্বর ডে, অর্থাৎ সোম বুধ শুক্র। সোম বুধ শুক্রতে হয় হচ্ছে গোটা ডিমের ঝোল আর ভাত। এই গোটা ডিমের ঝোল আর ভাতের দিন যেটা ওখানে বলাই আছে, প্রথমে বলা হয়েছিল অর্ডারে গোটা মানে প্রথম যে 1, 3, 5 এখানে শুধুমাত্র ডিমের দামের জন্য এই 2 টাকা রিভিশন রেটটা ব্যবহার করা হবে, অর্থাৎ ডিম প্রকিউরমেন্টের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এখানে শুধু ডিমের দামই বাড়বে। ঠিক আছে, এখানে শিশুদের জন্য কোনো আলু আগেও ছিল না, এখনও নেই। মায়েদের জন্য আলু রয়েছে 84 পয়সার, সেটা যা ছিল তাই আছে। ডিমের দাম বাড়ছে, 6.5 টাকার ডিম 2 টাকা বাড়ছে, 8.5 টাকা হচ্ছে মা এবং শিশু উভয়ের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে টোটাল যদি করা হয় দেখবেন মায়েদের ক্ষেত্রে সোম বুধ শুক্র 9 টাকা 34 পয়সা হচ্ছে দুটো যোগ করার পরে, আর শিশুদের ক্ষেত্রে তো শুধু ডিম 8.5 টাকা হচ্ছে। আশা করি এটুকু আপনারা বুঝে গেছেন সোম বুধ শুক্র। এবার দেখুন মঙ্গল বৃহস্পতি শনি, তো এটা কিন্তু 1 আগস্ট 2026 থেকে এটা এফেক্ট পাওয়া যাবে, এই বৃদ্ধিটা হবে। এবার দেখুন এই ক্ষেত্রে কি হচ্ছে, ডিমের দাম 8.5 টাকা হয়েছে মায়েদের ক্ষেত্রে, মায়েরা তো প্রতিদিনই গোটা ডিম পান। মঙ্গল বৃহস্পতি শনিতে শিশুরা আগে হাফ ডিম পেত, এখনো হাফ ডিম পাচ্ছে, কিন্তু আগে হাফ ডিমের জন্য 3 টাকা 25 পয়সা ছিল, এখন 1 টাকা বাড়লো। এই অর্ডারে সুন্দর করে বলে দেওয়া আছে দেখুন, এই যে। তো এই 2 4 6 নম্বর দিন মানে মঙ্গল বৃহস্পতি শনি, এখানে হাফ ডিমের জন্য 1 টাকা করে বাড়ছে, ঠিক আছে। হাফ ডিমের জন্য শিশুরা পেত 3 টাকা 25 পয়সা, মানে শিশুদের জন্য খরচা করা হতো, অঙ্গনওয়াড়ি দিদিরা একটা রিইম্বার্সমেন্টে পেত। আচ্ছা, পোটেটো আগে যা ছিল তার সাথে 70 পয়সা, সবজি আগে যা ছিল তার সাথে 30 পয়সা, দেখুন আমি সেটাই করে দিয়েছি। তো দেখুন পোটেটো আগে ছিল শিশুদের ক্ষেত্রে 98 পয়সা, 70 পয়সা যোগ হচ্ছে 1 টাকা 68 পয়সা। ভেজিটেবল শিশুরা আগে পেত 11 পয়সা, এখন যোগ হলো 30 পয়সা, মোট হলো 41 পয়সা, টোটাল হচ্ছে 6 টাকা 34 পয়সা। এখানে দেখুন যেগুলো এই যে হলুদ হলুদ করা আছে সেইগুলো হচ্ছে বৃদ্ধি পেয়ে হলো, এই যে সাদা করা আছে মানে এগুলো কিন্তু বাড়েনি, ঠিক আছে। এই হলুদ যেগুলো করা হয়েছে সেগুলোই বেড়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো যেগুলো বেড়েছে সেগুলো সেই হলুদ করা আছে। আর যদি আলাদা আলাদা ভাগ ভাগ করে আপনাদের পয়সা মানে বিলে লিখতে হয় তাহলে এইরকমভাবে লিখবেন, টোটাল লিখতে গেলে এইরকমভাবে লিখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। মায়েদের ক্ষেত্রে 10 টাকা 13 পয়সা হলো হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি, আর শিশুদের ক্ষেত্রে টোটাল হলো 6 টাকা 34 পয়সা, ঠিক আছে। তাহলে ডিমের দাম সব ক্ষেত্রেই গোটা ডিমের দাম 8.5 টাকা হিসেব করা হচ্ছে, তার অর্ধেক হচ্ছে 4 টাকা 25 পয়সা। আর শিশুদের ক্ষেত্রে সবজি আর আলুর দাম বাড়লো, মোদ্দা কথা হচ্ছে এই, সবজির দাম বেড়ে হলো 41 পয়সা, আর আলুর দাম পার ডে, আলুর খরচ দাম বলতে তাদের জন্য যে খরচাটা দেওয়া হবে সেইটা বেড়ে হলো 1 টাকা 68 পয়সা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে বা যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।